মাঝে মধ্যে যখন একদমই রান্না করতে ইচ্ছা করে না তখন এভাবে ঝটপট করে ডাল ভুনা করি, আর এই ডাল ভুনাটা বাসার সবাই ভীষণ পছন্দ করে। পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। আজকে খুব মজা করে ডাল রান্না করেছি আর এখন এই ডাল দিয়ে ভাত খাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ডাল ভুনা করব ডিম দিয়ে। একদমই সহজ ঝটপট একটা মজাদার রেসিপি শেয়ার করছি। তো আমি এখানে 1 কাপ মানে 250 গ্রামের মতো ডাল নিয়েছি। ডালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ডাল 3-4 বার করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ডাল ধুয়ে নেওয়ার পরে আমি 10 মিনিট ডাল ভিজিয়ে রেখেছি। আর ডাল ভিজিয়ে রাখার পরে এখন ডাল হাতেই মেখে রান্না করতে বসিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপ, 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর রসুনের কোয়া দিয়েছি 6টা, জিরা বাটা 1/2 চামচ, রসুন বাটা দিয়েছি 1/2 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, আর ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 চামচ, লবণ পরিমাণ মতো। দিয়ে দিব রান্নার তেল, 1/2 কাপ রান্নার তেল দিয়েছি। 2টা টমেটো এখানে কেটে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে হাতেই মেখে নিব। আর হাতে এই ডালটা মেখে নিলে ডাল চচ্চড়িটা খেতে খুবই মজার হয়। আমি এখানে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। টমেটোটা দিলে ডালটা একটু টকটক লাগবে, খেতে খুবই মজার হবে। তো এই যে ডাল খুব ভালো করে মাখানোর পরে আমি 10 মিনিট আবারও ডালটাকে ম্যারিনেট করে রাখবো। এভাবে মাখানো অবস্থায়, মানে মশলা মাখানো অবস্থায় 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। তো মাখানো হয়ে গেছে। এখন এখানে পানি দিয়ে দিব 3 কাপ, যাতে করে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। তো 10 মিনিট ম্যারিনেট করার পরে চুলায় বসিয়ে দিয়েছি, আর একটা বলক চলে এসেছে। আবার একটু নেড়ে চেড়ে নিব। এই ডালটা একদমই ঝামেলামুক্ত, ঝটপট রান্না হয়ে যায়। আমি যেহেতু ডিম দিয়ে এই ডালটা চচ্চড়ি করব, তো ডিম সিদ্ধ করে নেওয়ার পরে এখন একটা ছুরি দিয়ে এভাবে চিড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব এখন লবণ পরিমাণ মতো, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে তেলে ভেজে নিব। হালকা করে তেলে ভেজে নিব, বেশি ভাজা যাবে না, তাহলে ডিমগুলোর উপরটা একদম রাবারের মতো হয়ে যায়। তো ডাল অলরেডি সিদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এখন ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর সবশেষে নামানোর 5 মিনিট আগে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি। হয়ে গেল মজাদার ডাল ভুনা। এই রেসিপিটা এতটাই মজার হয়, একবার খেলে বারবারই খেতে চাইবেন। রুটি, পরোটা অথবা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজার। যারা ডাল ভুনা পছন্দ করেন তারা এভাবে ডিম দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা মজার হয়। ব্যাচেলার ভাইয়াদের জন্য বা নতুন রাঁধুনি যারা আছেন আপুরা, তাদের জন্য একদমই সহজ এবং ঝটপট একটা রেসিপি শেয়ার করলাম। এতটাই মজার, মাঝে মধ্যেই আমি এই রেসিপিটা করি, খেতে খুবই মজার হয়। তো এখন ভাত খাবো খুব মজা করে, আলু ভর্তা সঙ্গে ডিম দিয়ে ডাল চচ্চড়ি। এরকম মজাদার রেসিপি হলে মাছ মাংসের কথা ভুলে যাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।